নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউনকে আমরা সবসময় কিন্তু সিঙ্গুলার নাউন হিসেবে কনসিডার করব, তাই যখন আমরা ভার্ব অ্যাসাইন করব নন কাউন্টেবল নাউনের সঙ্গে, সেটাকেও আমরা সিঙ্গুলার ভার্বই অ্যাসাইন করব, কারণ এটা তো গোনাই যাচ্ছে না, তাহলে এটা আপনি সিঙ্গুলার প্লুরাল নির্ধারণ করবেন কীভাবে? তো এটাকে সবসময় সিঙ্গুলার হিসেবেই চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আ লট অফ অয়েল ইজ স্পিল্ড ইন দি ওশান এভরি ইয়ার। প্রতি বছর সমুদ্রে অনেক তেল স্পিল করা হয়, যদিও অনেক তেল, তবু এটাকে কিন্তু আমরা প্লুরাল হিসেবে চিন্তা করতে পারবো না। তেল যেহেতু নন কাউন্টেবল নাউন, এটাকে আমাদেরকে সিঙ্গুলার হিসেবেই চিন্তা করতে হবে। আ লট অফ অয়েল ইজ স্পিল্ড ইন দি ওশান এভরি ইয়ার, আর স্পিল ব্যবহার করলে হবে না। আ লট অফ জাঙ্ক ফুড ইজ ব্যাড ফর হেলথ। যেহেতু ফুড নন কাউন্টেবল নাউন, তাই সেক্ষেত্রে আমরা জাঙ্ক ফুডটাকেও একটা সিঙ্গুলার নাউন হিসেবে চিন্তা করব, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে চিন্তা করব। তাই আমরা বলবো আ লট অফ জাঙ্ক ফুড ইজ ব্যাড ফর হেলথ। কিন্তু আমরা যদি গ্রুপের কথা চিন্তা করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? কখনো কখনো আমরা অনেকগুলো প্রাণীকে একটা গ্রুপে একটা নির্দিষ্ট নাম ধরে রাখি। প্রাণীর সংখ্যা অনেক, কিন্তু তাদেরকে আমরা একটা গ্রুপ নেম দিয়ে দিই। ফর এক্সাম্পল, হার্ড অফ ক্যাটল বা স্কুল অফ ফিশ। সেক্ষেত্রে কি আমরা ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব? আমরা বলবো দ্য হার্ড অফ ক্যাটল ইজ মেকিং নয়েজ। এগেইন, গ্রুপের ক্ষেত্রেও আমরা প্লুরাল ব্যবহার না করে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছি। দ্য হার্ড অফ ক্যাটল ইজ মেকিং নয়েজ। যেহেতু একটা হার্ড, এখানটাতে মূল আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে হার্ডের উপরে। নিশ্চয়ই হার্ডের ভিতরে অনেক গরু আছে, শিওর, কিন্তু আমরা সেখানটাতে কখনোই বলবো না যে হার্ড অফ ক্যাটল আর মেকিং নয়েজ। আমাদেরকে বলতে হবে হার্ড অফ ক্যাটল ইজ মেকিং নয়েজ। দ্য স্কুল অফ ফিশ ইজ ট্র্যাপড ইনসাইড দ্য নেট। এগেন, যদি অনেক মাছ আছে সেটার ভিতরে, কিন্তু যেহেতু একটা গ্রুপ হিসেবে চিন্তা করা হচ্ছে, দ্য স্কুল অফ ফিশ ইজ ট্র্যাপড ইনসাইড দ্য নেস্ট। বাই দ্য ওয়ে, ফিশ যদি আমরা আলাদাভাবে ব্যবহার করি, তবুও কিন্তু আমরা এটাকে সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহার করি না, কারণ ফিশ নিজেও একটা নন কাউন্টেবল নাউন। এরকম আরও অনেকগুলো গ্রুপ রয়েছে যেগুলোর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, যেমন ফ্লক অফ বার্ডস। যদিও বার্ডস কথাটা আছে, কিন্তু একটা ফ্লক, এখানে ফ্লকটার উপর আমাদেরকে কনসিডার করতে হবে। দ্য ফ্লক অফ বার্ড ইজ মেকিং নয়েজ। বা বলতে পারি আমরা দ্য প্যাক অফ ডগস, দ্য প্যাক অফ ডগস ইজ হান্টিং টুগেদার। দ্য প্যাক অফ ডগস ইজ হান্টিং টুগেদার। প্রাইড অফ লায়ন্স শব্দগুলো কিন্তু খুব মজার। ফ্লক অফ বার্ডস, প্যাক অফ ডগস, প্রাইড অফ লায়ন্স, মার্ডার অফ ক্রোজ, অর্থাৎ এগুলো হচ্ছে এই গ্রুপগুলোর নাম। খুবই অদ্ভুত একটা নাম, মার্ডার অফ ক্রোজ। অনেকগুলো কাক যখন একসঙ্গে দল বেঁধে চলে, তাদেরকে মার্ডার অফ ক্রোজ বলা হয়। সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, আমরা কখনোই প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারবো না।